আমরা ধিক্কার জানাই হাসিনাকে। আপনারা বয়স হয়েছে, আপনি অসুস্থ হবেন ইনশাআল্লাহ। যদিও আপনি কাফেরের মতো, আপনার ভিতরে কোনো মানবতা নাই, মুসলমানের কোনো অস্তিত্ব নাই। আপনি যা খুশি তা করতে পারেন, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করেন না। তবে একদিন সময় আপনার আসবে, এই কারাগারও আপনার জন্য অপেক্ষা করছে। এই কারাগারও আপনি একদিন নিক্ষিপ্ত হবেন ইনশাআল্লাহ। তাই বলছে শুধু অপেক্ষা, আমরা শুধু ধৈর্য ধারণ করে আমরা আন্দোলন করে যাচ্ছি ইনশাআল্লাহ। বিএনপির নেতাদের মুখে বিষ না, বিএনপির নেতাদের মুখে আন্তরিকতা। বিষ তো আওয়ামী লীগের মুখে, আওয়ামী লীগ মুখে বিষ ছাড়ে, অন্তরা বিষ ছাড়ে। বিএনপি নেতাদের মুখে কখনো বিষ নাই, আন্তরিকতা আছে বলেই এখনো পর্যন্ত ক্ষমতা টিকে থাকতে পারছে। আন্তরিকতা না থাকলে কখনো ক্ষমতা টিকে থাকতে পারতো না। বিএনপি নেতারা জনগণের দল, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনগণের নেত্রী। দেখেন না নেত্রীর জন্য মানুষ কিভাবে হাহাকার করছে। আজকে দেশনেত্রী যদি কারামুক্ত থাকতেন, তাহলে শেখ হাসিনা কখনো ক্ষমতায় টিকে থাকতে পারতেন না। সেই জন্যই আমাদের আপসহীন গণতন্ত্রের জননী সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা রায় দিয়ে এখনো তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছেন। তাকে দেশের বাইরে নিচ্ছেন না। দেশ বিক্রির পক্ষে আপসহীন গণতন্ত্রের জননী কোনোদিনই ছিলেন না। জাতীয়তাবাদী দল সবসময় দেশ বাঁচানোর পক্ষে, মানুষ বাঁচানোর পক্ষে রাজনীতি করে গেছেন বিদায় আজকে আওয়ামী লীগ এই ধরনের দালালি মুক্ত কথা বলতে পারতেছে। দালালি যুক্ত মানে তারা দালাল। আওয়ামী লীগ তো হলো ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল। আজকে তাদেরকে করিডোর দিয়েছে, একমাত্র ভিতরে ভিতরে চুক্তি করছে। আপনারা বলেন নাই, ভুলে গেছেন নাকি? উনি যে বলেছিলেন যে আমি ভারতকে আমরা যা দিয়েছি তা তারা জীবনে ভুলবে না। ভারতকে তো দিয়েছে দেশের সমস্ত ভালো ভালো জায়গাগুলো ভারতকে বিক্রি করে দিয়েছে, ভারতের সাথে চুক্তিবদ্ধ করেছে। কখনো বাংলার জনগণ এখনো জানে না অ্যাকচুয়ালি ভারতকে কি দিয়েছে আর কে ভারত থেকে নিয়েছে। আপনারা দেখতেছেন না সিলেটে বন্যার অবস্থা, যে আমাদের সিলেটকে বারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে সিলেটকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের উন্নয়নশীল দেশ বলেই আজকে তারা ভারতের দালালি করে, চাটুকারি করে, পা চেটে এখনো পর্যন্ত ক্ষমতা টিকে আছে। এখন আবার করিডোর, ভারতের ট্রেন যাবে বাংলাদেশের সীমানা দিয়ে। এইটা কখনো আমি একজন জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে আমিও বলছি, আমি জীবিত থাকা অবস্থায় ইনশাআল্লাহ আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাব। আমরা তা কখনো হতে দিব না এবং তা সম্ভব না। কারণ আমরা জাতীয়তাবাদী দল, আমাদের সীমানা হলে বাংলাদেশের ঠিকানা। আমরা কখনো আমাদের বাংলাদেশ বিকৃত করতে পারি না এবং আমাদের আপসহীন গণতন্ত্রের জননী কোনোদিনও বাংলাদেশ বিক্রির পক্ষে ছিলেন না। সেই জন্যই হাসিনা আজকে এই ধরনের অপকর্ম করতেছে এবং সমস্ত দেশকে তারা ভারতের কাছে চুক্তিবদ্ধ করে দিয়েছে। কেননা 2 দিন পরে কি করবে জানেন? এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে, নিজেরাই ঢিল মারবে, নিজেরাই আগুন জ্বালাবে, তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে। তখন ভারতের প্রশাসন চায় না এখানে গর্ববোধ করার জন্য এই পায়তারা করেছে। সেই আশা কোনোদিনও পূরণ হবে না ইনশাআল্লাহ।